দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। 15 বছরে কিছু করেনি, নাম না করে অসিতকে আক্রমণ রচনা। দেবাংশু বললেন যে বিধায়ক কাজ করেছেন। চুঁচুড়ার মানুষ গত 15 বছর ধরে যে অভিযোগ করেছেন তা কষ্টের মধ্যে দিয়ে বলে গেছেন যে আমরা বঞ্চিত, আমাদের পাশে কেউ থাকে না, ওদের জন্য কি আছে। আজকে আমি বলে দিয়ে গেলাম যে চুঁচুড়াবাসীর জন্য দেবাংশু আছে, আমি রচনা আছি। সোনা বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়ার জন্য কি করতে পারে এটা দেখিয়ে দিয়ে যাব। আর ভাই 5 বছর দেখিয়ে দিয়ে যাব যে আমরা যেটা 15 বছরে দেখাতে পারিনি। অসিত মজুমদারের অভিযোগ প্রসঙ্গে রচনা বলেন যে এটা হাস্যকর বক্তব্য, আমার কাছে কোনো উত্তর নেই, উনি যা ইচ্ছে বলতেই পারে। আমার একটাই লক্ষ্য, আমাকে 1 মাস খাটতে হবে, আমার প্রার্থীদের জেতাতে হবে। এর বাইরে কে কি বলছে আমি এক কান দিয়ে ঠোকাই আর এক কান দিয়ে বের করে দিই। বোকা বোকা কথা বলতে বারণ করুন, উনি অনেক অভিজ্ঞ, ন্যাড়া হয়ে ঘুরবেন বলছেন অসিত। সেই কথা শুনে রচনা বলেন যে আমি শুধু হাসছি, উনি পাস্ট যিনি বিগত তাকে নিয়ে আলোচনার দরকার নেই, আগামী চুঁচুড়াকে নিয়ে ভাবুন, যেটা ফেলে এসেছে সেটা নিয়ে ভাববেন না, ওনার কথা বাদ দিন। দেবাংশু বলেন যদি বিধায়ক সাহেব কিছু বলে থাকেন সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। রাজনৈতিক লড়াইটা বিজেপির বিরুদ্ধে, বিজেপি এতে কোনো অক্সিজেন পাবে না। তৃণমূল কংগ্রেস একটা পরিবার, সেই পরিবারে মনোমালিন্য মতানৈক্য থাকতে পারে, সেই মতানৈক্য বিজেপির মতো হয় না যে পার্টি অফিস ভাঙচুর করে দিচ্ছে, থাকলে মতের মিলও থাকবে। তিনি আমাদের বিধায়ক, রচনাদি সাংসদ, তিনি 15 বছরে যথেষ্ট কাজ করেছেন। রচনাদি আসার পর 2 বছর কাজ করেছেন। রচনা আরও বলেন যে উনি যেসব কথা বলছেন তাদের কোনো যুক্তি নেই। পার্টি অফিসে উনি আমাকে দিয়েছেন, একটি ভগ্নদশায় ছিল, আমি ঠিক করেছি, যখন সাংসদ থাকবো না তখন তৃণমূল কংগ্রেসই থাকবে। উনি কি বলেছেন, ওনার মাথা খারাপ হয়ে গেছে। এরপরে সব কথা दिदी बोलबेन और अभिषेक बंदोपाध्याय बोलबेन, कारण तो लॉकेट चैटर्जी को खुद बाहर से क्यों लाया था 2019 में? कौन बोला था? लॉकेट चैटर्जी को 2019 में क्यों लाया था बाहर से? 2021 में क्यों लाया था? अभी सुबीरनाथ जी को कैंडिडेट किया, सुबीरनाथ जी को 2021 में चांस नहीं दे सकते थे? क्यों 5 साल बिठा कर रखा उनको जब खुद बाहर से? अच्छा, हमको बाहर से लाया है ना, तो बीजेपी बोल रहा है देवांशु को चुचुड़ा पहचानने में टाइम लगेगा। हमारा कैंडिडेट चुचुड़ा का है, वो तो चुचुड़ा को पहचानता है, देवांशु को पहचानने में टाइम लगेगा। अगर यही बात बीजेपी का सच है तो मैं पूछना चाहता हूँ, यही बात तो हम स्टेट को लेकर भी बोलते हैं। बीजेपी दीदी बंगाल का है, दीदी बंगाल को जैसे जानती है, नरेंद्र मोदी को आने में समझने में टाइम। আন্ডারলাইন করে দিয়েছি কোন নিউজ পেপারে এটা বেরিয়েছিল, ওকে জবাব দিতে হবে। কোন নিউজ পেপারে বেরিয়েছে? জেলা ভারতবর্ষে কোনো বেহালা, তালাতলা বেহালা, আমার চুঁচুড়ায় লোক নেই, হুগলি লোকসভায় লোক নেই, বিদ্যার হাই স্কুল প্রত্যেকের রেট। আমি যদি প্রতিবাদ করি আমি খারাপ? আপনি কোনো রিপোর্টার জিজ্ঞাসা করেননি একজন, আমি অনেকবার বলছি দেবাংশুকে নিয়ে ওর অফিসে, যেটা আমার দেয়া অফিস, সেই অফিসে প্রেস কনফারেন্স রাখলেন, সঙ্গে রয়েছে, তার উপরেও মানুষের আস্থা নেই, ভালোবাসা নেই। রাষ্ট্র ভালোবাসা কার উপরে আছে? না পাই আমি ন্যাড়া হয়ে মাথা সারা হুগলি। আজকে দেখা গেল এখানে আপনাদের দ্বিতীয় হচ্ছে অসিত যাদব বিধায়কের সাথে আপনারা একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই ব্যাপারে না, সকলেই আমার কাছে, দলের সিম্বলে যারা জিতেছেন, দলের আস্থা যাদের উপর আছে, তারা প্রত্যেকেই আমার প্রণম্য। আমার কাছে দলের নির্দেশ আছে সবাইকে সংঘবদ্ধ করে নিয়ে একটা স্ট্রং টিম তৈরি করে এগো, নির্বাচনে যেত এবং আগামী দিন কাজ করো, সেই লক্ষ্যেই আমি এগোচ্ছি। কারোর যদি কোথাও মনোমালিন্য হয়ে থাকে, আঘাত লেগে থাকে মনে, সেটা আমরা নিজেদের মধ্যে অবশ্যই মিটিয়ে নেব। তিনি একজন সিনিয়র মানুষ, 3 বারের বিধায়ক, তার মানবিমান হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, তো মিটিয়ে নেবো, আলোচনার মধ্যেই মিটিয়ে নেবো। এবং আপনি তো জানেন তিনি একটু ইমোশনাল মানুষও বটে, মিটিয়ে নেবো। আজকে রচনাদি ছিলেন, হাজার হাজার মানুষ ছিলেন, আজকে মিছিল হয়েছে, তিনি থাকলে আমরা আরো খুশি হতাম। তো অবশ্যই তাকে নিয়ে পরবর্তীকালে নিশ্চয়ই কোনো একটা রাজনৈতিক কর্মসূচিতে হবে। ঠিক আছে, এখানে জেতার পর ফার্স্ট আপনার তিনটে প্রধান কাজ। 1, ড্রেনেজ সিস্টেমের সংস্কার। 2, আবর্জনা সংক্রান্ত কাজগুলোকে একটু সুষ্ঠুভাবে করা, একটা প্রপার গার্বেজ ফেলার জায়গা করা এবং সেখান থেকে গ্যাস প্লান্ট যদি তৈরি করা যায়। এবং 3 হচ্ছে বিভিন্ন রাস্তাকে আরো আলোকোজ্জ্বল করা, অন্ধকার বিভিন্ন পাড়াগুলিকে আরো আলোকোজ্জ্বল করা। যেটা 3টে বেসিক কাজ। বাকি হাসপাতাল, শিক্ষা, স্বাস্থ্য
পরিকাঠামো সবকিছু নিয়ে অনেক প্ল্যানিং রয়েছে। প্লাস সর্বোপরি চুচুড়ার ভাই বোনেদের কর্মসংস্থান যেন চুচুড়ার মাটিতেই হয়, এটা একটা প্রাইমারি গোলের মধ্যে অন্যতম। ঠিক আছে। দেখুন বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে। আমি কোনো কথা বলতে চাই না। উনি যেটা ভালো মনে করেন উনি করেন, ওনাকে ওনার মতো থাকতে দিন, আমাকে আমার মতো থাকতে দাও। আপনারা প্রশ্ন করেছেন, তার উত্তর শুনুন। একটা দলের এমপি দলের এমএলএ সঙ্গে আমি তো লাস্ট নিউজ খুলছি, খুব একটা ওনার প্রোগ্রামে যাই না এবং আগামী দিনে আমার ওনার প্রোগ্রামে একবারে যাওয়ার ইচ্ছা। শুনলেন? ওনার প্রোগ্রামে যাই না, আগামী দিনেও যাবার ইচ্ছা নেই। বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে। আমি কোনো কথা বলতে শুনলেন? চাই না। উনি যেটা ভালো তা অসম্মান কে কাকে করছে শুনুন আরবার। এই যে আপনাদের যেটা আমি বল, দেখুন প্রার্থী ঘোষণা করেন, দেখুন সে নতুন প্রার্থী হয়, তাহলে সে দিদি এবং আমাদের সুপ্রিম অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করেন সে নতুন। আর যে এক্সিস্টিং প্রার্থী শুনুন মন দিয়ে কি বলছে। তাহলে সেখানে তার করবে মানুষের বিশ্বাস আস্থা ভালোবাসা, তারপরে সেটা সার্ভে করে রাখতে হবে। সেই জায়গায় যখন কেউ জয়ী হতে পারে তখন পুরনো প্রার্থী আমাদের দিতে হবে। শুনলেন? জায়গাটা দল ডিসিশন। শুনলেন? ওকে কেউ জিজ্ঞাসা করেছেন? আপনারা কেউ জিজ্ঞাসা করেছেন?